ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি তমা রশিদ। দর্শক, আমাদের এই আয়োজনটি আসলেই বিশেষ, কেননা আমরা সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার রন্ধনশিল্পীদের কাছে আমাদের ট্র্যাডিশনাল ইফতার রেসিপি চেয়েছিলাম। তাদের কাছ থেকে আমরা যে সকল ইফতার রেসিপিগুলো পেয়েছিলাম সেগুলো থেকে আমরা 30টি মেনু বাছাই করেছি। সেই বাছাইকৃত 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? তো ভালো আছেন আপু? আপনি? খুব ভালো আছি। আপনার নাম জানতে চাই, কোন অঞ্চল থেকে আজ এসেছেন সেটাও জানতে চাই। আমার নাম হচ্ছে তানহা, আমি মাদারীপুর থেকে এসেছি। মাদারীপুর থেকে? মাদারীপুরের কোন বিখ্যাত খাবার আসলে আজ আপনি আমাদেরকে দেখাবেন? মাদারীপুরের বিখ্যাত খাবার হচ্ছে কাজির ভাত, যেটা খুব আঞ্চলিক একটা খাবার। আচ্ছা, খুব পুরানো খাবার এটা। আচ্ছা, তো এটা আজকে করব। হ্যাঁ, এই কাজির ভাত কি ইফতারে বা সাহরিতে খাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই। এটা কি একটা ভাতটি? হ্যাঁ, এটা কাজির ভাত। এটার সাথে বিভিন্ন ভর্তা দিয়ে দেন, ইলিশ মাছ, বিভিন্ন মাছ ফ্রাই করে, খুব ভালো লাগে এটা। আচ্ছা, তাহলে এই কাজির ভাত করার জন্য কি কি প্রয়োজন পড়ছে? কাজির ভাত তৈরির জন্য হলো যে এখানে আমি চালগুলাকে নিয়েছি, আর এখানে শেফ চয়েসের হলুদ গুঁড়া আছে, আর হলো যে মরিচ গুঁড়া আছে, সরষের তেল আছে, এবং তেজপাতা, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। কিভাবে এটা বানাবো আমরা প্রসেসে চলে যাই। প্রথমে হলো শেফ চয়েসের সরষের তেলটা নিব, এটা হলো যে ফ্রাই প্যানে এখন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। আচ্ছা, আমি বার্নারটা অন করে দিচ্ছি আপনার জন্য। হিট কতটুকু দিব? মিডিয়াম থাকবে। আচ্ছা, আমি মিডিয়াম হিটে দিলাম। এবার আমরা তেল দিচ্ছি। এখন হলো যে শেফ চয়েসের সরষের তেলটা দিয়ে দিব। আচ্ছা, শেফ চয়েসের সরষের তেল আমরা দিচ্ছি এখানে। কতটুকু দিতে হবে? পরিমাণ মতন দিয়ে দিব। এবার হলো যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। কতটুকু পেঁয়াজ কুচি দিচ্ছি আমরা? এখানে 2 চা চামচের মতন পেঁয়াজ কুচি আছে। আচ্ছা, মানে একটা পেঁয়াজ কুচি করা। এরপর এটাকে নেড়ে নিতে হবে। হ্যাঁ, এখন হলো যে আমরা তেজপাতাটা দিয়ে দিব এখানে। আচ্ছা, আমরা 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। শেফ চয়েসের হলুদ গুঁড়োটা দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, 1/2 চা চামচ আমরা শেফ চয়েসের হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার শেফ চয়েসের হলো যে মরিচ গুঁড়াটা দিয়ে দিব একটু। আচ্ছা, 1/2 চা চামচে আমরা শেফ চয়েসের মরিচ গুঁড়োটা দিলাম। এরপর এখন হলো যে আমরা লবণটা দিয়ে দিব। লবণ কতটুকু দিব আমরা? এটাও 1/2 চা চামচ যাবে লবণটা। আচ্ছা, বেশি যাবে না। এবার চালটাকে দিয়ে দিব। চালটা হলো যে 6 থেকে 7 দিন মাটির একটা হাঁড়িতে ভিজিয়ে রাখবো। আচ্ছা, 6 থেকে 7 দিন আমরা চালের পানি দিয়ে মাটির হাঁড়িতে ভিজিয়ে রাখবো। যখন পানিটার উপরে হলো যে ফেনা হয়ে আসবে, তখন বোঝা যাবে যে চালটা হয়ে গিয়েছে। তখন আমরা এটাকে রান্না করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা চালটা দিয়ে দিই। আমরা কতটুকু চাল রেখেছি এখানে? 2 কাপের মতো চাল আছে। আচ্ছা, আমরা চালটা তাহলে দিয়ে দিই। আসলে রান্না করা এবং রান্না শেখা দুটোই খুব আনন্দের। এই যে আমি আপনার কাছ থেকে আজ আপনার ঐতিহ্যবাহী একটা রান্না শিখছি। এরপর কি করব? এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আচ্ছা, কতটুকু পানি দিচ্ছি আমরা? এখানে হলো যে চাল 2 কাপ ছিল, তাই আমরা 3 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিব। আচ্ছা, আমরা 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি চালের সাথে। এখন কি করব আমরা? এটাকে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। তাহলে এক কাজ করি, সেই সময়টুকুতে একটা ছোট্ট বিরতিতে আমরা চলে যাই। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপু, আপনি যে কাজির ভাত সিদ্ধ করতে দিয়েছিলেন সেটা কি মোটামুটি সিদ্ধ হয়েছে? হ্যাঁ, এখন সিদ্ধ হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে?
5 মিনিট লাগবে। 5 মিনিট, বাহ, দারুণ একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। এখন আমরা কি করব? এখন হলো যে আমরা রসুনটা দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিই। কতটুকু রসুন দিব? এখানে আমরা 2টা রসুন দিয়ে দিব। আচ্ছা, 2টা রসুন আমরা ছিলে, কোয়াটাকেও ছিলে নিব, অর্থাৎ মানে যে রসুনের স্কিনটা ওটাকে ছিলে তারপর দিয়ে দিব। আমরা জাস্ট 2টো কোয়া দিচ্ছি। হ্যাঁ, 2টো কোয়া দিচ্ছি যাতে একটা স্মেল আসে। আচ্ছা, এরপর কি করব? আমরা এখন কাঁচামরিচটা দিয়ে দিব। কতটুকু দিব আমরা? 2-3টা দিয়ে দিব এখন। আচ্ছা, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমরা আবার ঢেকে দিব। হ্যাঁ। আপু, আসলে মাদারীপুরে যদি কেউ ঘুরতে যায় তাহলে কি কি দেখার আছে? পদ্মার পাড়, আরেখা ব্রিজ, আর কিছু রাজবাড়ি আছে সম্ভবত। হ্যাঁ, রাজবাড়ি আছে, আর কিছু দর্শনীয় স্থান আছে ওখানে ঘোরার জন্য, দেখার জন্য। আচ্ছা, আপনি রান্নার সাথে যুক্ত হওয়া কিভাবে? রান্নার প্রতি ভালোবাসা কেন? রান্নাটা হলো যে আমার বাবা খুব খেতে পছন্দ করতো, সেখান থেকে হলো যে আমি রান্নাটার প্রতি আকর্ষিত হয়েছেন। আচ্ছা, আর এই প্রোগ্রামের সাথে কিভাবে যুক্ত হওয়া হলো? ইমেলের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করেছিলাম, তো ওখান থেকে আমাকে কল করেছিল। আচ্ছা, তার মানে আপনি ফার্স্ট টেলিভিশনে বিজ্ঞাপনে দেখেছিলেন যে শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন, তারা একদম ট্রেডিশনাল কিছু রেসিপি খুঁজছে রন্ধনশিল্পীদের কাছ থেকে, সেখানে অ্যাপ্লাই করে এরপর সেই ট্রেডিশনাল রেসিপিটি আমাদের সামনে এখন উপস্থাপন করছেন। এই যে বললেন যে আপনার বাবা খেতে খুব পছন্দ করতো, এই জন্য রান্নায় হাত দেওয়া, এখন পর্যন্ত কতগুলো রান্না ট্রাই করেছেন বা আসলে কতগুলো রেসিপি আপনার করা হয়েছে, বা আপনার বাবার পছন্দের খাবার কোনগুলো? আমার বাবা ডেজার্ট খুব পছন্দ করতো, সো আমি এর জন্য হলো যে ডেজার্টের উপরে কোর্স করেছি এবং আমার ডেজার্ট আইটেমটাই বেশি করা হয়। বা আমার মনে হয় আমাদের যে কাজের ভাষাটা হয়ে গেছে অনেকটুকু, মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ওয়েট করবো আমরা এটা পানি শুকানো পর্যন্ত। সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার কিন্তু আমাদের একটা ট্রেডিশনাল উপায় আছে, সেটা হচ্ছে ভাতটাকে নিয়ে আমরা জাস্ট হাত দিতে টিপ দিয়ে দেখি, আমরা সবাই দেখি এটা আসলে। সো আমরা দেখলাম যে ভাতটা সিদ্ধ হয়ে গেছে এবং এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এটা আমার মনে হয় এমনি তো খাওয়া যাবে, কেমন একটা খিচুড়ি খিচুড়ি ভাব। হ্যাঁ, কেউ যদি চালটা আগে থেকে ভিজিয়ে না রাখে, ধরেন আমার হঠাৎ করে আজকে আমাদের দর্শকেরা যারা দেখছেন আর একটু পরে কিন্তু ইফতারের সময় হয়ে যাবে, তাদের যদি ইচ্ছে করে যে আজকে এইটা ট্রাই করবো বা আগামীকালকে এটা রান্না করবো, তারা কিভাবে রান্না করবে? তখন হচ্ছে গরম পানি দিয়ে চালটাকে ভেজে সাথে একটু টক দই অ্যাড করে দিলে তাহলে একটু টক ওই ফ্লেভারটা চলে আসবে, কিন্তু 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখ। মানে কমপক্ষে 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতেই হবে। সেক্ষেত্রে ভেজানোর সময় 1 চামচ টক দইটা দিয়ে সেটাকে 1 গরম চামচ, পানি দিয়ে, হ্যাঁ, মানে কতটুকু চালে 1 চামচ? 500 গ্রাম চালে 1 চামচ দিয়ে দিলেই হবে। কারো বাসায় যদি মাটির পাত্র না থাকে, মাটির পাত্র কিংবা স্টিলের যে হাঁড়িগুলো আছে, অ্যালুমিনিয়াম যেগুলো, ওই হাঁড়িটাতে চুলার পাশে রেখে দিতে হবে, তাহলে একটা গরম ভাবটা ওই সাইড থেকে যাবে। মূলত এটা মানে গরমে রাখা বা দমিয়ে রাখা। আমার মনে হয় আমাদের পানি শুকিয়ে গেছে খানিকটা, আমরা একটু দেখি। এটা এখন পরিচিত কমে গিয়েছে খাবারটার। আচ্ছা, এটা পরিচিতি খানিকটা কমে গেছে, বাট এই যে আজ আপনি আমাদেরকে শেখালেন নতুনভাবে আসলে এই খাবারটার পরিচিতি পাবে। এখন আমরা কি করব? হ্যাঁ, এখন হলো যে এটাকে আমরা পরিবেশন করে নিব। আমার মনে হয় এই একটা রেসিপি আমরা ইফতার বা সাহারিতে একবার হলেও ট্রাই করে দেখতে পারি, যেহেতু এটা আমাদের দেশের একটা অঞ্চলের আঞ্চলিক খাবার, যেটা এখন প্রায় বিলুপ্ত। আপনি যেটা বলছিলেন, আমরা এই রেসিপিটাকে আসলে আবারও নতুন করে দর্শকদের সামনে আনতে পেরেছি, দেখে ভীষণ ভালো লাগছে। এবার আমরা কি করব এটাতে? এটাতে আমরা হলো যে এখন উপর দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিব, মানে ডেকোরেশনের জন্য, আর কিছুই না। এটা দারুণ। এটা আপনার জন্য কাজের ভাত, মাদারীপুরের বিখ্যাত কাজের ভাত, যেটা আসলে খুব সহজে বাসায় করা সম্ভব এবং এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমাও আসছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মাদারীপুরের ট্রেডিশনাল ইফতার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলের নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ। তৈরি হয়ে গেল আমাদের লক্ষ্মীপুরের ধনিয়া ডিম আলুর চপ।